অর্থলোভী নারীর জন্য যত কিছুই করেন কখনোই সুখী করতে পারবেন না। দুজন মিলে খাটে শুয়ে আছে, এর ভিতর কলিং বেল বেজে উঠলো, যাও ডেলিভারিটা নিয়ে আসো। তখন তার ড্রেসটা ঠিক করে দরজার দিকে এগিয়ে গেল, আর ছেলেটা ফ্রেশ মুডে তাকিয়ে রইল। যখনই দরজাটা খুলতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ যেটা দেখলো সে কখনোই প্রস্তুত ছিল না। একজন খোড়া লোক তাকে ডেলিভারি দিতে আসলো, কিন্তু সেই খোড়া লোকটা হচ্ছে তার স্বামী। মেয়েটি আরো অবাক হয়ে দাঁড়িয়ে রইল এবং সে পরক্রিয়া প্রেমিক এসে বলল, আরে তুই ডেলিভারি হয়ে গেছে না? হ্যাঁ স্যার। তাহলে এখানে খাড়ি কি করিস? হ্যাঁ। তখন নিচের দিকে তাকে দেখতে বললো, ও তুই লুলা। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি তোকে একটা ট্রিপ দিয়ে দিচ্ছি। তখন তাকে 500 টাকার একটা নোট দিল। আচ্ছা আচ্ছা, না তুই একটু বেশি করে রাখ, নে 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 নে, আজকে আমার অনেক মুড ভালো। দেখ না কি জিনিস একটা পেয়েছি, খুব মুড ভালো, যা তোকে দিয়ে দিলাম আজকে, নে। হয়নি তোর? নে আরো নে, দেখ কি টাকার বৃষ্টি রে। মজার মজা, আমার মুডটা এত ভালো আজকে টাকার বন্যা বয়ে দেবো। তোর কত লাগবে? নে 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 নে, দেখ দেখ, নে, আজকে আমার চরম মুড ভালো। আরে ল্যাংড়া, এরকম একটা সুন্দরী জিনিস থাকতে একটা পুরুষ টাকা দিয়ে কি করে? দেখ কি তো টাকা চাই তোর, সব টাকা দিয়ে ভরিয়ে দিব। স্যার, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, একটু বলবেন? বল স্যার, এখানে আপনার কি হয়? হ্যাঁ, আমার আমার জান হয়, জান। ইয়াহ, ইয়া জান। তো তোর এত শোনার দরকার কি? না স্যার, এমনি আর কি। আসলে আপনার কতদিন যাবত সম্পর্ক? মাত্র 2 মাস। ওর স্বামী নাকি অ্যাক্সিডেন্ট করে বেডে শুয়ে আছে, তাই ওর ওর ভালোবাসা সব চাহিদা আমি পূরণ করি। আর দেখ, একটা রানীকে তো সে রাজায় পালতে পারে, তাই না? আর হ্যাঁ, তোর এত কিছু শোনার দরকার নেই, ইস সর এখান থেকে, যা। তখন সেই ভাইটি চলে যাচ্ছে এখান থেকে। স্ত্রীকে সুখে রাখার জন্য পঙ্গুত্ব নিয়ে সে হেঁটে হেঁটে ডেলিভারি ম্যানের চাকরি করছে, আর এদিকে তার শখের নারীটাই অন্য কোনো পুরুষের কাছে শুয়ে মজা নিচ্ছে। এটাই হচ্ছে পুরুষের জীবনের সবচেয়ে কষ্টদায়ক জিনিস। অর্থলোভী মানুষের জন্য আপনি জীবনে যত যাই করেন না কেন, সেই নারীকে কখনোই সুখী করতে পারবেন না। ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। ছেলেটি হসপিটালে ডাক্তার দেখাতে এসে তখন একটা সুন্দরী নার্স বলছে, কি হয়েছে আপনার? তখন ছেলেটি বলছে, আমার রোগ ভালো হয়ে গেছে আল্লাহ, আমি এই সুন্দরী নার্সকে বিয়ে করতে চাই। এইটা শুনে নার্স আর হাসি সামলাতে পারলো না। সে খালার বাড়িতে বেড়াইতে আসছে মামাতো বোন, কিন্তু দেখেন খালাতো ভাই দেখেন মামাতো বোনকে কিরকম চুলা পারে জড়াই ধরছে। তারপরে দেখেন খালাতো ভাইয়ের মা এসে খালাতো ভাইয়ের পাছার মধ্যে একটা বাড়ি দিয়ে সাবধান করে দিল। বউ তার ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে পড়লো, একটু খেয়াল করে নাই যে তার জামাইটা শুয়ে আছে। পরে দেখছেন শালিটা জেগে বলতেছে, দুলাভাই আমাদের সাথে। পরে আফুটাকে বলতেছে, আফু আমি দুলাভাইয়ের সাথে একটু ফান করব। পরে বোনটা লাথি মেরে ফাঁসাবে বলতেছে, যা শতানি কর। কি একটা অবস্থা, বাইরে শেয়ার করে। আন্টির মেয়ে আন্টিকে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে পার্কে এসে এক্সট্রা ক্লাস করতেছে। বয়ফ্রেন্ডকে বুকে জড়িয়ে কোথায় ঢুকে ফেলতেছে দেখেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। স্বামী স্ত্রী ঝগড়া করে, স্বামী বেচারা কিন্তু নিচে শুয়ে আছে। পরে দেখেন স্ত্রী তার স্বামীর রাগ ভাঙানোর জন্য কি সুন্দর একটা টেকনিক খাটালো। দেখেন দেখে তার স্বামী নিচে শুয়ে আছে, এই জন্য দেখেন সে কিন্তু ইচ্ছা করে স্বামীর গাড় উপরে পড়ে গেল। পরে দেখেন স্বামী বেচারা কিন্তু ভয় পেয়ে লাফ দিয়ে উঠলো। পরে দেখে এটা আর কেউ নয়, এটা তার স্ত্রী। পরে দেখেন সেও কিন্তু আবেগপূর্ণ হয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরলো। পাশের ঘর থেকে শ্বশুর শাশুড়ি এটা টের পেয়ে দেখেন তারা কিন্তু দরজায় টোকা দিল। পরে ছেলেটা বললো, না সবকিছু ঠিক আছে। অসাধারণ একটা ভিডিও, ভালো লাগলে শেয়ার করে দিন। চাচাতো বোনকে বিয়ে করার মজাটা অন্যরকম। চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনের বিয়ে ঠিক করেছে তাদের পরিবার। তারা চায় না তাদের পরিবারের মেয়েটা অন্য কোনো বাড়িতে যাক, তাদের বাড়িতে রাখুক। তার জন্য দুই ভাই বোনকে একসাথে বিয়ে দিয়ে দিচ্ছে। দেখুন না, ভাই তার বোনের সাথে কি এক দুষ্টুমি করতেছে। তাদের আজ বিয়ে, আর তারা দেখুন না কি এক দুষ্টুমি শুরু করছে। ভাই তার বোনে কুলা এসে বসতেছে, ছোটবেলা যে দুষ্টুমি গুলো করতো তারা এখন এইগুলা করতেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভাই একটু মনোযোগ দা ভিডিওটা দেখেন ভাই। স্বামী রাগ করছে, তো স্ত্রীর রাগ ভাঙাইতে নিয়ে গিয়া ওনার উপর ওঠে, ওনার ই করে হালাই দেয় ভিক্ষা দিরা। মানে এত রাগ করছে, তো রাগ ভাঙাইতে একটা মেয়ে মানুষের যা করার কাম তাই করতেছে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই একটু শেয়ার। প্রিয় মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে, তাই ছেলেটা ডেলিভারি বয় সেজে মেয়েটার কাছে চলে আসলো শেষবার দেখার জন্য। এরকমটা দেখার পরে মেয়েটা ভয় পেয়ে যায়, কিন্তু মনে মনে খুশি হয়। একটিবার ভাবেন তো, একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে শেষ দেখার জন্য ডেলিভারি বয় সেজে আসতে পারে। ভিডিওটা একটু ভালো মতো দেখেন। এদের মোবাইলে বিয়ে হয়েছে, তারপর যখন জামাই বিদেশ থেকে আইসা
প্রথম বউর সাথে দেখা করতে আসে, বউটা কিন্তু খুবই লজ্জা পাইতাছে, তার স্বামী পাশে বসা, তারপরেও জড়াই ধরতে পারতাছে না। ভিডিওটা একটু ভালো মতো দেখেন, এদের দুজনকে কট খাওয়াইয়া বিয়া করাই দিছে। বউটা অনেক খুশি, জামাই কিন্তু খুশি না। জামাই খাবে না, তাকে জোর করে খাওয়াইতাছে, আর পাশ থেকে বউটা মুসকি মুসকি হাসতাছে। মনে হয় বউ ষড়যন্ত্র কইরা তাকে বিয়া করছে। তোমার কাছ থেকে যদি একজন চলে যায়, তখন শূন্যতা কখনো তোমাকে কাঁদাবে না, কারণ সে অন্য কাউকে নিয়ে পরিপূর্ণ আছে। খালাতো ভাই দেখুন, হঠাৎ করে খালাতো বোনকে চুমো দিয়ে দিল, অতপর খালা ওখানে বসেই লইছে। খালা কিছু বললো না, কারণ আর কিছুদিন বাদে তাদের সঙ্গে বিয়ে হয়ে যাবে। দেখুন মেয়েটা কিন্তু অনেক লজ্জা পেয়েছে। যত্নশীল একটা জীবন সঙ্গী, এটাও এক ধরনের রিজিক যা তার জীবনে শান্তি ছড়িয়ে দেয়। তারা স্বামী স্ত্রী একটা অনুষ্ঠানে গিয়েছে, তার স্বামীটির মুখ ঘামিয়ে গিয়েছে, যার জন্য সে ছোট্ট বাবুদের মতন তার মুখ মুছে দিচ্ছে। একটা পুরুষের জীবন এরকমটা থাকলে তার পুরো জীবনটাই শান্তিতে কাটে। নতুন বিয়ে হওয়ার কিছুদিন পর যখন দেখে তার বর এখনো ঘুম থেকে ওঠে নাই, তখন দেখুন তার বউ কিভাবে দুষ্টুমি করতেছে তার বরের সঙ্গে। একটু একটু দুষ্টুমি নতুন নতুন এইভাবে করে। আপনাদের সাথে বেশি বেশি দুষ্টুমি কার কার বউ করছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে ভালোবাসার মানুষগুলো এই ভিডিওটা দেখতে পারে, আরো তার বরকে যেন বেশি করে ভালোবাসতে পারে। দেখেন, একটা ছেলের ভালো সময়টায় আপন মানুষের অভাব পড়ে না। সে যখন সমস্যায় পড়ে, একমাত্র জীবন সঙ্গী ছাড়া আর কেউ তার পাশে থাকে না। দেখেন, ভাইটির মনটা খারাপ, তার হাতে একটু ব্যথা লেগেছিল, তার জীবন সঙ্গী এসে তার হাতটা বেঁধে দিয়েছে। একটি ছেলের বিয়ের পরে যদি তার দুঃখে সুখে কেউ পাশে থাকে, একমাত্র জীবন সঙ্গী। দেখুন, এই ভাইটির স্ত্রী অনেক বড় অন্যায় করেছে, যার কারণে সে তার কোমরের বেল খুলে ফেলেছে তার স্ত্রীকে মারার জন্য। কি আপনারা কি এটা ভাবছিলেন? কিন্তু না, দেখুন কত সুন্দর রোমান্টিক একটি ভালোবাসা। সব স্বামী স্ত্রীর মধ্যে যদি এমন ভালোবাসা থাকতো, তাহলে সংসারে কখনোই অশান্তি হতো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। স্বামী স্ত্রীর ভালোবাসা কত সুন্দর, খুবই সুন্দর মুহূর্ত। সেটা জায়গাটা যেখানেই হোক না কেন, স্বামী স্ত্রী সব জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারে, তাদের নিজেদের মতো ভালোবাসা আদান প্রদান করতে পারে। স্বামী গাড়ি ঠিক করতেছে, স্ত্রী দেখুন কি সুন্দর ভালোবাসা নিয়ে সে ব্যস্ত আছে। খুবই অসাধারণ দৃশ্য। স্বামী স্ত্রীর এই ভালোবাসা দেখে যদি ভালো লাগে, অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করে দেবেন। মেয়েটা দুষ্টমি করে, সে তার প্রিয় মানুষটা হাতে কামড় দেয়। ছেলেটা ব্যথা পাইলেও সে তার ভালোবাসার মানুষটিকে বুঝতে দেয় না। তখন মেয়েটা পরীক্ষা করার জন্য সে তার নিজের হাতের কামড় দেয়, এবং সে বুঝতে পারে তার প্রিয় মানুষটা অনেক ব্যথা পেয়েছে। আসলে ছেলেরা সব ব্যথা সব কষ্ট সহ্য করতে পারে তার প্রিয় মানুষটার জন্য। कहते हैं रिश्ते में सबसे बड़ा रिश्ता पति पत्नी का होता है। चाहे कितना भी लड़ाई झगड़ा हो जाए, फिर भी एक दूसरे से अलग नहीं होते हैं। और क्या कहेंगे आप लोग इन दोनों के लिए? বিয়ে করলে গরিব ঘরে মেয়েকে বিয়ে করুন। হয়তো সে আপনাকে অনেক অনেক টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু সে আপনাকে বুক ভরা ভালোবাসা দিতে পারবে, যে ভালোবাসা কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। দীর্ঘদিন প্রেম করার পরে আজকে তাদের বিয়ে হয়েছে, এ কারণে বাসর ঘরে নতুন জামাই বউ একসাথে রোমান্টিক খুনসুটি করছে। সত্যি বলতে কি, প্রিয় মানুষটাকে পেয়ে গেলে তাদের খুশি বেশি হবে, এটা স্বাভাবিক। একটা সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে হলে টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন হয় না, যেটার প্রয়োজন হয় সেটা হলো ভালোবাসা। দুজনের মধ্যে এমন ভালোবাসা মিল মহাব্বত থাকলে তাহলে আর কিছুর প্রয়োজন হয় না। দেখেন তাদের কত সুন্দর একটা মুহূর্ত। পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক কিন্তু সুন্দর হয়। কেউ সম্পর্কটা ধরে রাখতে পারে, আবার কেউ সম্পর্কটা নষ্ট করে ফেলে। দেখেন স্বামী স্ত্রীর কত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত। এমন একটা সুন্দর রোমান্টিক মুহূর্ত কিন্তু নিঃস্বার্থ ভালোবাসার বিনিময়ে পাওয়া যায়। স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম একটা ভালোবাসা থাকে, তাহলে সেই সংসারে অশান্তি সৃষ্টি হবে না। এমন একজন স্ত্রী যে পুরুষের ভাগ্যে জুটে, সেই পুরুষের দীর্ঘায়ু নিশ্চিত হয়ে থাকে। একটা ছেলে ফোনে কথা বলছে, স্ত্রী তাকিয়ে আছে, গুঁতো দিয়ে বললো কি ব্যাপার, ওদিক তাকিয়ে আছে কেন, এই কাজটা করো। আর তখন স্ত্রী থালাটা ধুয়ে দিল, এবং তারা মোমো বিক্রির সকল কার্যক্রম আবার স্টার্ট করলো। এই আর একটা মোমো লাগবে, আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। স্ত্রী তখন মোমোটা দিতে যাবে, আচ্ছা তোমার দেওয়ার দরকার নেই, আমি দিয়ে আসি। তখন সেই ছেলেকে মোমোটা সার্ভিস এই ভাইটি সেই ছেলেকে দিয়ে দিল, এবং মোমোটা দেওয়ার পর বউকে জিজ্ঞাসা করলো, এই তুমি কি কিছু খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা তাহলে তুমি দোকানে দাঁড়াও, আমি
আমি একটু খেয়ে নিই। যখন ভাইটি খেতে যাচ্ছে ঠিক তখনই একটা ছেলে এসে বউয়ের হাতে কি যেন দিচ্ছে এবং ভাইটি তাকিয়ে আছে এবং বউ হাতে নিল টাকা এবং কিছু টাকা ফেরত দিল এবং ছেলেটি দৌড়ে গিয়ে সেই ছেলের হাতে দেখলো কি দিল, দেখতে পেল টাকা। আসলে সে ভাবছে তার বউ মনে হয় কোনো সম্পর্ক আছে, ফোন নাম্বার দিল। এর ভিতরে আর একটা ছেলে এসে তার হাতে একটা ফোন নাম্বার দিয়ে বললো কল দিও। ছেলেটি দূর থেকে দেখছে এবং মেয়েটি রাগ হয়ে কাগজটা ছিঁড়ে তার মুখে ছুঁড়ে মারলো, পাগল হয়েছো, দূর হন আমার দোকান থেকে। তখন ভাইটি চলে গেল আর ভাইটি বুঝতে পারলো আমি মিসেই সন্দেহ করছি। আসলে সব মেয়ের চরিত্র গণ সার্ভিস দেয়ার না, একজন সতী স্ত্রী একজন স্বামীর গর্ব শেয়ার করে দিবে। নিজের স্ত্রীকে হাসি খুশি রাখা প্রত্যেকটা স্বামীর কর্তব্য। অনেক স্ত্রী আছে দেখবেন তাদেরকে খুশি করার জন্য বড় কিছু লাগে না, তাদের একটু প্রশংসা করলে দেখবেন তারা মুখ ভর্তি হাসি দিয়ে তারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। দিনে 10 বার ভালোবাসি মুখে বললেই ভালো জীবনসঙ্গী হওয়া যায় না। ভরসা, বিশ্বাস, ধৈর্য, একে অন্যকে বোঝা আর মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়, তবে ভালো একজন জীবনসঙ্গী হওয়া যায়। সত্যি এই বোনটার মতো যদি সকলে হতো। আজানের শব্দ পেল, তাই সবাই ইফতার করতে শুরু করলো। একটা খেজুর দিল, সেটা বিসমিল্লাহ বলে মুখে দিল এবং তখন কল্পনায় দেখতে পেল এই দোকানের মালিক যখন কাজে আসে তখন দেখতে পায় সব সময় কাজ করে আর রোজা, তারপরেও কোনো কাজে ফাঁকি দেয় না। এত সুন্দর কাজ দেখে সে অবাক হয়ে যায়। আর সে যখন দেখলো একদম ক্লান্ত তখন বলল এই ওই টেবিলটাও সাফ করো। তখন দোকানের মালিক লক্ষ্য করলো সব সময় একে কাজের পর রাখে, কি ব্যাপার। এখন অন্যরা বলা বলি করছে দেখ এই মেয়েটা রোজা থাকে তারপরেও প্রতিনিয়ত কিভাবে কাজ করে, কাজে কোনো ফাঁকি দেয় না। আর এই বিষয়টা দেখে এই দোকানের মালিক এতটাই খুশি হয়েছে যে কিনা তার নিজ খরচে সকল ইফতারের দায়িত্ব এবং তাকে বেতন বোনাস সব কিছু দিয়ে তার সাথে বন্ধুর মতন আচরণ করছে। সত্যি এই বোনটির মতো যদি সকলে হতো তাহলে কতই না ভালো হতো। ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে সবাই শেয়ার করে দিবেন। নিজের স্ত্রীকে হাসি খুশি রাখা প্রত্যেকটা স্বামীর কর্তব্য। অনেক স্ত্রী আছে দেখবেন তাদেরকে খুশি করার জন্য বড় কিছু লাগে না, তাদের একটু প্রশংসা করলে দেখবেন তারা মুখ ভর্তি হাসি দিয়ে তারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। যে আদরে রাখে সেও আদরে সাজে। আপনি আপনার স্ত্রীকে বেশি বেশি ভালোবাসেন, যত্ন করেন, দেখবেন আপনিও তার থেকে অনেক বেশি ভালোবাসা পাবেন, যত্ন পাবেন। প্রতিটা পুরুষের জীবনে এইরকম একজন যত্নবান নারী আসুক। দেখুন একজন স্ত্রী চুপি চুপি এসে তার স্বামীর কঠোর পরিশ্রম দেখছে। এজন্যই বলি আপনার স্বামী আপনার কাছে এরকম একটা রত্ন যে পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে সেটা কেনা যায় না, শুধু আপনার ভালোবাসা দিয়ে কিন্তু সেটা জয় করা সম্ভব। কাউকে মন থেকে ভালোবাসলে তার পরিচয় জানা সেটা জরুরি নয়, তাকে প্রপোজ করে তাকে ভালোবাসার কথা জানিয়ে দেওয়া সেটাই হচ্ছে সব থেকে বেশি বড় জরুরি। দেখেন এই ভাইটাকে, সে তার মনে কত বড় একটা কলিজা নিয়ে সে পুলিশ অফিসার মেয়েটিকে প্রপোজ করলো। এরকম কলিজা সবার থাকে না। একটা মানুষ তার বউকে কতটা ভালোবাসলে বাসর ঘরে এমন গিফট দিতে পারে। দেখুন স্বামী তার ব্রিফকেসটা খুলে কতগুলো গিফট দিল, তার মধ্যে একটা আইফোন যখনই তার হাতে দিল তখন দেখুন সে কতটা পরিমাণ খুশি হয়ে গেছে। কি একটা অবস্থা, শেয়ার করুন। ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন। একজন সেলিব্রিটি যখন মেট্রো রেলে ওঠার পরে চ্যালেঞ্জ নেয় বন্ধুদের কাছে যে একটা মেয়েকে পটিয়ে দেখাবে। তো পটানোর টেকনিকটা খুব দারুণ ছিল বন্ধুরা, শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন মেয়েটার ফোন থেকে কিভাবে নাম্বারটা নিয়ে নেয়। খুবই অসাধারণ টেকনিক। এই টেকনিক কে কে ব্যবহার করে প্রেম করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন। नेक्स्ट नेक्स्ट والسيف والرمح والقرطاس والقلم ما بعد العيب والنقصان من شرفي नेक्स्ट নাড়াচাড়া করলে কি সুন্দর করে আপনাকে ভালোবাসা দিবে, এই তো দিয়ে দিল। नेक्स्ट মেয়েদের স্বামী বসে থাকে মেয়েদের রূপ যৌবনে। নতুন বিয়ে হয়েছে, স্ত্রী স্বামীকে খাবার দিয়ে গেল, রুটি এবং তরকারি যখনই মুখে দিল, এই শুনছো আসলে একটু লবণটা না বেশি হয়ে গেছে তেমন এই আমি আসলে যখন খারাপ ব্যবহার করে কথা বলতে যাবে, আচ্ছা ঠিক আছে আমি পরে ঠিক করে দিব, তখন হাসি মুখে চলে গেল, স্বামী খুশি হয়ে গেল। আর কিছুক্ষণ পর দেখো তোমার জন্য না স্ট্রবেরি আইসক্রিম আনছি, আরে আমি তো তখন আবার থেমে গেল, না আসলে ওকে বলে পরের বার আমার ফ্লেভার আনাবো, আচ্ছা ঠিক আছে দাও আমি এখন খাই, পরে আমার পছন্দের ফ্লেভার এনে দিও, হ্যাঁ ঠিক আছে। স্বামী হাসি মুখে চলে গেল। এই দেখো এই জায়গাটা কত সুন্দর, চলো না আমরা ঘুরে আসি। আসলে আমার অফিসে অনেক কাজ বুঝছো, আমি প্রজেক্টটা কমপ্লিট করতে পারিনি, আর কমপ্লিট হলে তোমাকে, আরে তোমাকে যখনই
তখনই থেমে গেল, কারণ প্রত্যেকটা সময় তার বাবার বাড়ির আচরণ চলে আসে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন সময় হয় আমাকে নিয়ে যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্বামী তখন হাসি মুখে বসে রইল। আরে তুমি আমার এই শাড়িটা কিভাবে ভাঁজ করছো? এভাবে ভাঁজ করলে তো কাপড়টা, সরি আমি আসলে ওকে একটু বেশি বলে ফেলছি। আচ্ছা শুনো, তুমি এভাবে ভাঁজ করো না, আমি তোমাকে দেখাই দিচ্ছি, এভাবে ভাঁজ করো। তখন স্বামী হাসি মুখে স্ত্রীর সাথে কাপড় ভাঁজ করে দিচ্ছে, আর এভাবেই সুন্দর একটা সংসার তাদের চলে যাচ্ছে। পুরুষকে বসে রাখতে রূপ, যৌবন এবং ক্ষমতা দিয়ে কোনোটাই পারবেন না, শুধু তাদের একটু ভালোবাসা আর ভালো ব্যবহার, তাহলেই দেখবেন আপনার স্বামী আপনার কাছে ভেড়ার মতো থেকে যাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। জীবন সঙ্গী সুন্দরী নয়, চরিত্রবান হওয়া প্রয়োজন। স্বামী রাগ করে অফিসে গিয়েছিল, এদিকে বউ দেখেন সাজুগুজু করে আসে, স্বামী কখন আসবে। স্বামী আসার পরে দেখেন সে কত আনন্দ, কত ড্যান্স দিয়ে স্বামীর মন বুলানোর চেষ্টা করতেছে। এমন বউ যদি গড়ে থাকে, রাগ করে কি আর থাকা যায়? স্বামীর রাগ দেখেন নিমিষেই শেষ হয়ে গেল। বন্ধুরা, সুখের সংসার কাকে বলে তাই ভিডিওটি দেখলেই বোঝা যায়। এদের মতো সুখী সংসার কে কে করতে চান তারা এই ভিডিওটি দেখে কমেন্ট করে বলবেন। আর যারা এদের মতো সুখী সংসার করতে চান না তারাও বলবেন, কারণ আমার সব থেকে ভালো লেগেছে। দেখলে হবে, খরচা আছে বস। এই ভাইকে দেখো, এমন বডি বানিয়েছে, তার বউ তার উপর পুরোপুরি চেপে যাচ্ছে, তবুও কিচ্ছু হচ্ছে না। সত্যি করে বলো তো, কে কে এইভাবে বউকে উপরে উঠাতে পারবে? খালাতো ভাই যখন অন্য মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল, এই অবস্থা দেখে খালাতো বোন অজ্ঞান হওয়ার ভান করে দেখেন কিভাবে পড়ে গেল। পরে খালাতো ভাই এসে দৌড়ে যখন তার মুখে পানি দিল, তখন দেখেন তার খালাতো বোন তাকে কিভাবে চোখ মেরে দিল। তখন তার খালাতো ভাই বুঝতে পারছে সে তাকে অনেক ভালোবাসে। তারপর দেখেন তার খালাতো ভাই তাকে চোখ মারলো। সত্যিকারের ভালোবাসাগুলো এরকমই হয়ে থাকে। दुनिया का सबसे महंगा तकिया भी वो सुकून नहीं दे सकता मेरे भाई, जो अपने हमसफर की बाहों में मिलता है। तो क्या आपके पास में ऐसा हमसफर है जिसकी बाहों में आपको इतना सुकून मिलता हो? সব মেয়েরা ধন দৌলতের পাগল না। স্বামী কাজ শেষে বাসায় ফিরছে, স্ত্রী স্বামীর জন্য রান্না করছে। স্বামীকে দেখে স্ত্রী হাসি দিল এবং বলল, তুমি এসে পড়ছো? স্বামীও হেসে বলল, হ্যাঁ আমি এসে গেছি। তারপর স্বামী স্ত্রী পাশে আসে বসলো এবং সে হাসি মুখে বলল, এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল আজকে? আর কি ব্যাপার, কোনো প্রবলেম? হ্যাঁ প্রবলেম, বাট এখান থেকেও কাজে না নেওয়ার একটা কথা চলতেছে। আর তখনই সেই বোনের ভাই আসলো। বোন এদিকে আয়, শোন। তখন বোন বলল, আচ্ছা তুমি একটু বসো, আমি একটু কথা বলে আছি ভাইয়ের সাথে। যখন ভাইয়ের সাথে গেল, তখন ভাই এখানে চুপ করে বসে রইল। বলো ভাই, তুমি এখানে? আরে তুই এর সাথে আর ঝুপড়ি ঘরে কতদিন থাকবি? বাড়ি চল, আব্বু চাইছে আমাকে বাড়ির জমি আর তোকে অর্ধেক জমি লিখে দিতে চাইছে। ভাইয়া আমি কি করে যাই ওই সম্পত্তির লোভে বলো? আমার স্বামীর যখন ব্যবসা ভালো ছিল তখন আমি ছিলাম পাশে, আর এখন আমার স্বামীর ব্যবসা খারাপ হয়ে গেছে, এই বস্তিতে এসে উঠেছি, আর আমি এখন বাবার সম্পত্তি লোভে আমার স্বামীকে ছেড়ে আমি রাজপ্রাসাদে উঠবো? কখনোই না। শোন, আমি বলেছিলাম, আব্বু বলেছিল তাই, কিন্তু তোর ভালোর জন্য আমি এই বস্তিতে আসছিলাম। কিন্তু কি করব ভাই, যেখানে আমার স্বামীর কোনো মূল্য নেই বা স্বামীর সম্মান নেই, আমি সেখানে গিয়ে কি করে থাকি? আর আমি ধন দৌলত চাই না ভাই, আমার অর্থ সম্পদ তোমাকে দিলাম, তুমি এখন আসতে পারো। এ ভাইটি চলে গেল। আরে তার স্বামী এসে বলল, তোমার ভাই এত করে আসলো নিতে, তুমি কেন গেলে না? আর চলে যাওয়াই ভালো, এত কষ্ট কিভাবে করবে? আমি তো তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না, আমি এখানে একা থাকি, তুমি না হয় চলে আসো। পৃথিবীতে যতই কষ্ট আসুক আমি তোমাকে ছাড়া যাবো না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরলে সত্যি এরকম স্ত্রী ভাগ্য করে পাওয়া যায়। জামাই পাগল স্ত্রী দেখতে চান? তাহলে দেখেন এই ভিডিওটা। স্বামী অফিস থেকে বাসায় আসছে, স্ত্রী দৌড়ে গিয়ে ছোট বাচ্চাদের মতো স্বামীর কোলে উঠে গেল। এটাই হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। স্বামী স্ত্রী দুজনের ভালোবাসা এমন হলে আর কি লাগে। আজ বাবা মা ও ছেলেটার কষ্টটা ঠিকই বুঝতে পারছে। ছেলেটাকে মেয়েকে অনেক পছন্দ করতো, কিন্তু তাকে কখনো বলতে পারে নাই। ছেলেটা তার বাবা মা তাকে ধরে একটি মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, কিন্তু ছেলেটা জানতোই না তার পছন্দের মানুষের সাথে তার বিয়ে হয়েছে। সে যখন বাবারা কিন্তু সহজে কান্না করে না। দেখুন না একটা বার, আজকে বাবার রাজকন্যাকে বিয়ে দিয়ে দিবে, অন্যের হাতে তুলে দিতে হবে, সেটা ভেবে দেখুন কিভাবে বাবা অজরে কান্না করতেছে। এটাই হলো বাবাদের ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আজ কিছু টাকার জন্য এত বছরের ভালোবাসাটা হেরে গেল। এই ছেলেটা এই মেয়েটাকে অনেক ভালোবাসতো। আজ এই মেয়েটা সেই ছেলেটা বড়লোক বন্ধুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করতেছিল। ঠিক তখনই সেই ছেলেটা দেখে ফেলে এবং দেখার পর দেখুন না ছেলেটা অনেক অবাক হয়ে যায়, আর মেয়েটা চুপ করে কিন্তু চলে যাচ্ছিল। দেখুন না, এই মেয়েটা এটাই বুঝাইছে যে এই পৃথিবীতে টাকাই সব, কোনো ভালোবাসা নয়।
দুই প্রেমিক এক প্রেমিকা, দেখুন প্রেমিকা নিয়ে টানাটানি, আর ওই লোকটা দেখেন বিমানের পাইলটের মতন উড়ে আসে কেমনে আঘাত করলো। ভালোবাসা পূর্ণতা পাওয়া এতটা সহজ নয়, শত বাধা শত চেষ্টা সবকিছুর সাথে যুদ্ধ করে তারা তাদের ফ্যামিলিকে মানিয়ে তারা বিয়ে করেছে। দেখেন ছেলেটা খুশিতে সে তার প্রিয় মানুষকে বিয়ের দিন রাত ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। প্রতিটা ছেলে মেয়ের ভালোবাসা এইভাবে পূর্ণতা পাক।